এই মুহূর্তে আমি অবস্থান করতে আছি সুন্দরবনের একদম গভীর জঙ্গলের ভিতরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সুন্দরবনের গভীরের যে দৃশ্য, সেই দৃশ্য আপনাদের দেখানোর। তো দেখতে থাকুন এবং আমাদের পেজের সাথে থাকুন। সামনে আমাদের টিমে যারা আছে অন্য তারা সবাই হাঁটতেছে, দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে হাঁটতেছে। আর প্রচুর শ্বাসমূল, এই শ্বাসমূলের ভিতর থেকে হাঁটা কিন্তু খুবই কষ্টদায়ক। যদিও মাটি অনেক শুকনো, যেহেতু শীতের দিন, শীত মৌসুম, এই মৌসুমে মাটি একদম শুকনো থাকে। তবে শ্বাসমূলের ভিতর থেকে সবসময় সতর্ক হয়ে চলাফেরা করতে হয়। আপনি যেদিকে তাকাবেন শুধু দেখবেন গাছপালা। এই যে অংশ, এই অংশে ঘেওয়া গাছ আর কেওড়া গাছের সংখ্যা বেশি। আমাদের আঞ্চলিক ভাষায় ঘাউয়া গাছ। পায়ের দিকে সদা সতর্ক থাকতে হয়, কারণ একদিকে শ্বাসমূল, অন্যদিকে সাপের বিচরণ। তবে শীত মৌসুমে একটু কম দেখা যায়। শীত মৌসুমে এই সাপগুলি শুকনো গাছের গোড়া এর ভিতরে বা কোনো গর্ত, শুকনো গর্তের ভিতরে এরা লুকিয়ে থাকে। এই জায়গায় দেখেন, এই জায়গায়, এই এলাকায় কি পরিমাণে শ্বাসমূল, আর শ্বাসমূলগুলো একদম সুস্থ। দেখেন কি খুবই ধারালো। আমরা হাঁটতেছি, ভিডিও অনেক বড় হবে, আশা করছি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। একটু সামনের দিকে রিফাত জলদি করে আয়। সিলা কি পাওয়া যায় নাই না? সিলাবিহীন এখনো। আসলে আমরা একটু ভুল করছি, যার কারণে বনের ভিতরে যে সিলা আছে সেই সিলা খুঁজে পাইতেছি না। হাতের বাম দিকে সিলে রেখে তারপরে ডান দিক থেকে আমরা প্রবেশ করছি। এখন মনে করছিলাম সহজভাবে যাইতে পারবো, এখন দেখা যাইতেছে যে সিলে খুঁজে পাইতেছি না। এলোমেলোভাবে জঙ্গলের ভিতরে আমরা সবাই হাঁটতেছি। সম্রাট কি জুতা কি পায়? যাই হোক, আমাদের সাথে সম্রাট আছে, সে জুতো পায়ে দিয়েই হাঁটতেছে এর ভিতরে। সালে ওদিকে যাও কা? এই যে দেখেন, এটা হচ্ছে একটা কেওড়া গাছ, অনেক পুরোনো কেওড়া গাছ। এই যে আপনাদের একটা দৃশ্য দেখাই, এই যে শুকনো গাছ দেখতেছেন, এই সমস্ত গাছের ভিতরে যে বনের যে সাপগুলো থাকে শীত মৌসুমে, এই সাপগুলো এইসব গাছের গর্তের ভিতরে থাকে। যেটা আমরা কিন্তু এলোমেলোভাবে এখন হাঁটতেছি, কারণ বনের ভিতরে সিলে থাকে। সিলে বলতে পথ, যেই পথ দিয়ে মানুষ সচরাচর হাঁটাচলা করে, মানুষের সৃষ্টি, সেই সিলা আমরা খুঁজতেছি। একটু এদিক সেদিক হয়ে গেলেই, পথ হারাই গেলেই তারপর আর কষ্টের সীমা থাকে না। যেই জায়গায় পৌঁছা যায় 5 মিনিটে, ওই জায়গায় দেখা গেছে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়, তারপরে সেই জায়গা খুঁজে পাওয়া যায়। তাও যদি যারা এই বনের ভিতরে যারা সবসময় চলাফেরা করে তারা যদি না থাকে, তাইলে কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে হাওর বা বাওর যাই বলি। বর্ষা মৌসুমে এই সমস্ত বাওরের ভিতরে পানি থাকে অনেক। এই যে একটা গাছ, কত বড় গাছ, এই অনেক বড় গাছ। সুন্দরবনের ভিডিও যারা পছন্দ করেন তারা আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য, সেই সাথে সুন্দরবনের জেলেদের জীবনচিত্র, মাছ ধরা, এগুলো নিয়মিত আপনাদের জন্য দিয়ে যাচ্ছি। আশা করছি এই সিরিজের এই পর্বের ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে এবং আমাদের পেজের সাথে থাকবে। এই গ্যাসটা কি? এটা কি গ্যাস? রিফাত, গ্যাসটা তো নতুন দেখলাম। হ্যাঁ, এই গ্যাসটা কি গ্যাস? এই গ্যাসটা কি গ্যাস? নাম না জানা অনেকগুলা। এগুলো হচ্ছে এই ফলগুলা পানিতে যে আসছে না। সালে কই? ওদিক দেখে ওদিক না। এখন এই বাওরের মধ্যে দিয়ে হাঁটতে হইবে।
ঠিক না? মনির, এই জায়গাটা আসলে এই জায়গা কোন জায়গায় আছি? এটা বর্তমানে সুন্দরবন জঙ্গলের মাঝামাঝি। জায়গার নাম কি বলা যাইবে? কোনো আছে লাইন? নাম বলা যাইতেছে না, কারণ হাঁটতে হাঁটতে তো পথ হারাইছি। পথ হারাইয়া এখন এলোমেলো ভাবে আমরা হাঁটতেছি। দেখি শেষ পর্যন্ত শিলা পাই কিনে। শিলা পাওয়া গেছে, সামনে শিলা পাওয়া গেছে। অবশেষে আমরা শেষ পর্যন্ত শিলা খুঁজে পাইলাম, কিন্তু ঘন্টাখানেক সময় এলোমেলো এদিক সেদিক এলোপাতারি হাঁটাচলা করছি। না, এটা জঙ্গল তো কচিখালির আশেপাশেই, কিন্তু যে জায়গায় যাবো ওই জায়গায় তো আর মনে হয় যে শিলা পাইলে তো আর বেশি সময় লাগবে না। তবে সবাই তোমরা একটু জঙ্গলের এদিক সেদিক ডানে বামে সব দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ, একটু খেয়াল রাখে তারপরে হাইটু, কারণ বলা তো আর যায় না। যদিও আমরা দলে অনেক মানুষ, কিন্তু বিপদ আসে গেলে তখন কিন্তু মানুষ দিয়েও কিছু হয় না। ওপার দিয়ে ছিল, এই তো এই খালের আশেপাশে ছিল। এখানে আশেপাশে প্রায় সময়ই যারা জেলে বাইরে আছে তারা চলাফেরা করে, এবং তাদের মুখ থেকে শুনছি এখানে আশেপাশে প্রায় সময় বাঘ দেখা যায়। যদিও এখন পর্যন্ত এই অঞ্চলে আমরা দেখি নাই, তারপরও আমরা সতর্ক থাকতেছি। এই যে হয় এইটা বা ওইটা এই আশেপাশেই ছিল, মানে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যে ছিল সেই ছিলে পাই নাই। তবে এর আশেপাশে ছিলে আছে সেটা আমরা বুঝতে পারতেছি, কারণ এখানে মানুষের পায়ের ছাপ দেখতেছি। কি ফল? এই যে এই একটু ফলটা যদি আপনাদের দেখাই, কি ফল যদি একটু দেখাই। আরো একটা আছে, এটা কি ফল নাম জানা আছে ফলের? না না, এটা হিংড়া ফল। হিংড়া না, পাকে নাই, হিংড়া ফল। ভাই আর কত সময় লাগবে? আরো অনেক সময়, জঙ্গলে যখন পথ হারাই ফেলছি তখন তো অনেক সময়, আরো সময় লাগবে, চলেন যাই। শীতের মৌসুম তো, যার কারণে জঙ্গলের ভিতরে কিছু শাখা উপশাখা, যে খালের যে শাখা উপশাখা প্রশাখা থাকে, সব খালে শীত মৌসুমে পানি আসে না। বর্ষা মৌসুমে এই সমস্ত খাল পানিতে প্লাবিত থাকে। এখন আমরা এই শুকনো একটা খালের ভিতর দিয়ে হাঁটতেছি, কারণ একটাই লক্ষ্য যে খালের ভিতর থেকে হাঁটলে একটা সময় আমরা নদীর যে পাশ বা নদীতে যাইতে পারবো। যার কারণে আমরা এখন এই যে খাল দিয়েই হাঁটতেছি। পাশে যদিও আমরা একটা সিলের মতো দেখলাম, মানুষের চলাচল আছে, তারপরও আমরা খালের ভিতরে নামলাম, যেহেতু খালের ভিতরে একদম পরিষ্কার। আর এই যে দেখেন একদম ঘন জঙ্গল, এর ভিতরে এর আশেপাশে অবশ্যই আপনারা জানেন যে এই জঙ্গলে মামা থাকে। যাই হোক, আমরা নিরাপদে যাতে আমাদের গন্তব্য যাইতে পারি এবং আমরা সকলেই সতর্ক অবস্থায় চলাফেরা করতে আছি। আমাদের চোখ কান খোলা রাইখে তারপরে আমরা হাঁটতেছি। একটা সময় অর্থাৎ বর্ষাকালে এই যে খাল দেখতেছেন, এই খালের ভিতরে প্রচুর মাছ পাওয়া যায়। তো এখন শীত মৌসুম, যার কারণে খালে পানি আসে না, মাছের তো কোনো কথাই নেই। পানি যেহেতু নাই, মাছ থাকবে না, এটাই স্বাভাবিক। তবে বর্ষা মৌসুমে এই অঞ্চল দিয়ে হাঁটা কোনোভাবেই সহজ না। এইদিকে খালের এইদিকে মনে হয় যে পানি টেনি, এইদিকে মনে হয় যে পানি, জোয়ারের পানি আয়। সালে কোন দিকে উঠলে? এই
দলবদ্ধ ইয়ে সবাই একজন একজন আইতো না। এই জায়গায় কি মাছ টাছ আছে নাকি? এই জায়গায় মনে হয় মাছ টাছ থাকতে পারে না, যাই হোক থাকলে থাকুক। ছিলে পাওয়া গেছে, ছিলে পাওয়া গেছে অবশেষে। শেষ পর্যন্ত আমরা উপরে ছিলে পাইলাম। আর এই যে এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে বনের ভিতরে কীভাবে কাঁকড়া ধরে, এই যে গর্ত দেখতেছেন এখানে কিন্তু মূলত কাঁকড়া ধরছে। যারা কাঁকড়া ধরতে বনে আসে তারা এখান থেকে কাঁকড়া ধরছে। না এটাও তো পুরো আর কি ওই সিলে না, সিলে যে অরিজিনালি সিলে, ওই সিলে তো মানুষের চলাচলের কারণে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এই দিকটায় দেখেন কেওয়া গাছ, অর্থাৎ কিয়া গাছ যেটাকে বলা হয়, হ্যাঁ, যেটা আমাদের আঞ্চলিক ভাষায়, আমাদের অঞ্চলের এই অঞ্চলের মানুষে আঞ্চলিক ভাষায় বলে কেওয়া জুফা, কেওয়া জুফা। এর কেওয়া গাছে দেখেন যেগুলো ফল আছে, ওই যে একদম কাঁঠালের মতো ফল, এই যে অনেক ফল আছে, অনেক, ওই যে একটা, প্রত্যেকটা গাছে ফল আছে। যাক আমরা সামনের দিকে যাইতেছি। আর আপনারা আশা করছি আমাদের পেজের সাথে থাকবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করে উৎসাহিত করবেন, যাতে এর চাইতে ভালো কিছু আপনাদেরকে, অর্থাৎ এর চাইতে ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি। এই খালে কি পানি আছে? তো আজকের এখানেই রাখতে চাই। পরবর্তী ভিডিওতে আশা করছি জঙ্গলের ভিতরে মাছ ধরার যে দৃশ্য সেটা আপনাদের দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।